ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন পোস্ট অফিস উদ্যোগে 14 দফা দাবি আদায়ের লক্ষ্যে 4 ঘন্টার গণঅবস্থানের আয়োজন করা হয়েছে। আমরা এক্ষুনি এই গণঅবস্থান আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা সবাই জানেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা হচ্ছে সারা ভারতবর্ষের নিরিখে সর্বনিম্ন বেতনভোগ কর্মচারী, এবং এটা শুরু হয়েছে বামফ্রন্টের আমল থেকেই। দীর্ঘ বামফ্রন্টের 25 বছরের শাসনকালে কর্মচারীরা যেভাবে আর্থিক বঞ্চনার সম্মুখীন হয়েছিল, সেই বঞ্চনা দূর করার লক্ষ্যে সমস্ত কর্মচারী সমাজ 2018 নির্বাচনে দুহাত ভরে বিজেপি আইপিএফটি জোটকে ভোট দিয়েছে, এবং তার ফলশ্রুতিতে 2018 সালের মার্চ মাসে বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসীন হয়। কিন্তু ক্ষমতায় আসীন হওয়ার পর দেখা গেল বিজেপি আইপিএফটি জোট তার যে কর্মচারী নীতি, সেই কর্মচারী নীতি বামফ্রন্টের চাইতেও আরও অনেক খারাপ। বামফ্রন্টের আমলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে পেরেছি আমাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে, কিন্তু এই বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে আমরা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন করা, সেই আন্দোলনের অধিকার পর্যন্ত আমরা হারিয়ে ফেলেছি। এবং এই বিজেপি আইপিএফটি জোট যে ক্ষমতায় এসেছিল, তার প্রধান কারণ ছিল বিজেপির দ্বিতীয় শক্তিধর নেতা অমিত শাহ সোনামুড়ায় একটা জনসভায় তিনি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, যদি বিজেপি আইপিএফটি জোট ক্ষমতায় আসে তাহলে প্রথম ক্যাবিনেট মিটিংয়েই রাজ্যের কর্মচারীদের জন্য কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন দিয়ে দেওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা কিন্তু আজ পর্যন্ত সপ্তম বেতন কমিশনের যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী আমরা বেতন ভাতা পাচ্ছি না।